উত্তর আমেরিকার ৩৩টি হল থেকে মাত্র ৩ দিনেই $৩৫,০০০ ইনকাম করেছে সিয়াম বুবলির জংলি। তো সেই হিসেবে এটার মোট ইনকাম হচ্ছে বাংলাদেশি টাকায় দাঁড়ায় হচ্ছে ৪২ লক্ষ টাকা। এর আগে প্রিয়তমা ৩ দিনে মোট ৪৪টি হল থেকে ইনকাম করেছিল ৪২ লক্ষ টাকা মাত্র ৩ দিনে। তো অলরেডি দেশ থেকে জংলি প্রায় ২.৫ কোটি টাকার মতো ইনকাম করে ফেলেছে এ পর্যন্ত। তো সেই হিসেবে আজকে অলরেডি ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে সিয়াম বুবলির জংলি। আমরা জানি এই মুভিটি বানাতে খরচ হয়েছে ২.৫ কোটি টাকার কাছাকাছি, একটু কম বেশি হতে পারে। এখনও আরও অনেক দিন এই সিনেমাটি চলবে, মিনিমাম কোরবানি ঈদের আগ পর্যন্ত। কোরবানি ঈদ আসতে আরও ১.৫ মাসের মতো আছে। তো এখন পর্যন্ত এই সিনেমাটি যেহেতু ভালো সাড়া পাচ্ছে সব রকমের দর্শকদের কাছ থেকে, সকল শ্রেণী বয়স পেশার দর্শকেরা এই সিনেমাটি পছন্দ করেছে, সেই হিসেবে আশা করা যায় এই সিনেমাটি আরও ১ মাসের মতো প্রেক্ষাগৃহে চলবে। অলরেডি এই সিনেমার হল সংখ্যা কিন্তু প্রায় ৩ গুণ মতো বেড়েছে। এখন দেখা যাক, আমি তো কেবল সিনেপ্লেক্সের ইনকামের কথা বললাম। সিনেপ্লেক্স থেকে অলরেডি ২.৫ কোটি টাকা এবং দেশের বাইরে থেকে ৩ দিনে ইনকাম করেছে ৪২ লক্ষ টাকা, ৪২ লক্ষ টাকা, তাও শুধুমাত্র উত্তর আমেরিকা থেকে। এছাড়াও মুভিটি আমরা জানি লন্ডনে এবং অস্ট্রেলিয়াতে, কানাডাতে রিলিজ পেয়েছে। তো সেই হিসেবে সব মিলিয়ে আমি আশা করতে পারি এ পর্যন্ত জংলি ৪ কোটি টাকার মতো ইনকাম করেছে। ফ্যামিলি ব্লকবাস্টার খেতাব জংলিকে কিন্তু দেয়াই যেতে পারে। এছাড়াও সিয়াম বুবলির জুটিটা দর্শক কিন্তু খুবই পছন্দ করেছে। এর আগে টানের মাধ্যমে এই জুটি প্রথমবার পর্দায় এসেছিল। আশা করা যায় ভক্তরা আশা করছে, বিশেষ করে যারা বুবলি ভক্ত তারা আশা করছে যে বুবলি যেহেতু শাকিব খানের পরে ওরকম ভালো কোয়ার্টিস্ট কিন্তু পাননি, এক শরীফুল রাজ এবং সিয়ামের সাথেই কিন্তু বুবলিকে বেশ ভালো মানায়। এছাড়া আরিফিন শুভর সাথেও কিন্তু বুবলিকে বেশ ভালো যায়, আদর আজাদও মোটামুটি চলে। কিন্তু রোশানের সাথে বুবলির জুটি দর্শক তেমন একটা পছন্দ করেনি, নীরবের সাথেও তেমন একটা হিট সিনেমা দিতে পারেনি এবং সাইমনের সাথেও বুবলির জুটি তেমন একটা কেউ পছন্দ করেনি। সেই হিসেবে সিয়াম বুবলি জুটি কিন্তু দর্শক অনেক বেশি চাচ্ছে। ফিউচারে যেহেতু এই এখন আমরা জানি রাজকুমার বরবাদ মুভিটা যেহেতু সারাদিকে রাজ করে বেড়াচ্ছে, তো সেখানে এবং আফরান নিশোর দাগি সিনেমাটাও যেখানে ৫ কোটি টাকার মতো ইনকাম করে ফেলেছে, সেখানে সিয়াম বুবলির মুভি অলরেডি ৪ কোটি টাকার মতো ইনকাম করে ফেলেছে। তাহলে অবশ্যই বলা যায় যে ইটস এ হিউজ ডিল। তো এখন আমরা ব্লকবাস্টার বা হিটের কাতারে কিন্তু সিয়াম বুবলির জংলি সিনেমাকে অবশ্যই ফেলতে পারি। যদি কোনো নায়ক নায়িকার সিনেমা একবার হিট হয়ে যায় তাহলে দেখা যায় পরবর্তীতে ওই জুটিটা নিয়ে কিন্তু পরিচালকরা, প্রযোজকরা ভাবে, ঠিক যেমনটা ইধিকা পাল এবং শাকিব খানের ক্ষেত্রেও হয়েছে। আশা করি আমরা এই জুটিটা পরবর্তীতে আবারও দেখতে পারবো।